আমার জীবনটা পুরো শেষ করে লাইছি ফাজিলের বাচ্চা ফাজিল সব জায়গায় পণ্ডিতি করে বলে নাকি গেটের আবার কুমোরা মরছে আমার কাছে দাও একটু তোরা না পণ্ডিতি করতে মানা করছি চুপচাপ এখানে দাঁড়ায় থাক খোল যদি না পারোস না দেখিস এই যে এইভাবে কাজ করবা কিছু তো জানোই না শিখবা হ্যাঁ ফোন তো সুস্কিলিকা তোর কথা কইতে কইছি তুই কথা কইতে পারোস হ্যাঁ পণ্ডিত করে ফোন তো সুস্কিলিকা তোরা নাই মানা করছি ফোন ধরতে কালকের মধ্যে আমার কাগজপত্র বুঝাই দিবেন না হলে কিন্তু অফিসে যা বসে থাকবো সব কিছুর মালিক আমি আমাকে বুঝাই দেন ওরা যদি বলি বসতে বসে থাকে দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকে এখানে বস আমাদের সব প্রজেক্টের কাজ কিন্তু ওই করছে বাদ দিলে আমাদের লস হয়ে যাবে প্রজেক্টের কাজ আমি করবো আমি সব জানি বুঝছস তুমি জানো সব জানি আমি তোমার শিখাইতেছি ভবিষ্যতে কাজে আসবো আমি না থাকলেও করতে পারবা বেশি পণ্ডিতি করো না আরেকদিন দেখালই চাপার দাঁত দুধ বাইর করে ফেলবো চাই রয়েছে কেমনে কিচ্ছু বুঝে না ধর ফাজিল পণ্ডিতি করতেই থাকে করতেই আমার জীবনটা পুরো শেষ করে লাইছি ফাজিলের বাচ্চা ফাজিল সব জায়গায় পণ্ডিতি করে বলে নাকি গেটের আবার কুমোরা মরছে আমার কাছে দাও একটু তোরা না পণ্ডিতি করতে মানা করছি চুপচাপ এখানে দাঁড়ায় থাক আমি খুলি আমি খুলতেছি না হ্যাঁ তুমি তো পারতেছো আমি পারি না নিজে কেমন পাইরে এখন উল্টায় লাগবেন দেখবো না তোর লোকে কথা কই আমার এখন গেট খুলতেছে না তুই সব জায়গায় প্যাস লাগাই দিস আমি খুলে দিই চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন ও তো নাটক করে খুলে দেওয়ান লাগবো না দূর আমার কাছে তোরা না কইছি কোনো কথায় নাক গলাবি না আমি একটু চেষ্টা করি চেষ্টা করা লাগবো না যেমনি আছেন এমনি দাঁড়ায় থাকেন কি হইলো গেট খোলে নাকি বুঝলাম না আমি খুলে দিই খোল যদি না পারোস না দেখিস এই যে এইভাবে কাজ করবা কিছু তো জানোই না শিখবা চাপ গেট খুলে একেবারে উদ্ধার করে ফেলছে আমারে আপনারা কি আমন্ত্রণ করে নিয়ে আসতে হবে ওই তোর কি ডায়াবেটিস আছে তোর কত বড় শ্বাস তুই আমার জুতার উপরে পাড়া দিছস কি সমস্যা মুস জুতা লাগে যে কত বছর ধরে লাগে যে খায় না হইছে গেটটা কিন্তু আমি খুলছিলাম শিখাইছি তো আমি সেজন্যই তো খুলতে পারছোস নাহলে খুলতে পারতি আর কিছু জানা আছে সব কাজ তো শিখাই দেওয়া লাগে গেট খুলছে হ্যাঁ লাগা আর ওই লোক ফোন দিলে তুই কথা কবি না আমি কথা বলবো কি বলছি মনে থাকে জানি চাবি কি করছস আমার জন্য এক গ্লাস কফি বানিয়ে নিয়ে আস আসসালামু আলাইকুম জি জি ও 1 মাস লাগবে 1 মাস দেরি হয় না একটু আচ্ছা দিয়েন অসুবিধা নেই হ্যাঁ ফোন তো সুস্কিলিকা তোর কথা কইতে কইছি তুই কথা কইতে পারোস হ্যাঁ পণ্ডিতি করে ফোন তো সুস্কিলিকা তোরা নাই মানা করছি ফোন ধরতে কালকের মধ্যে আমার কাগজপত্র বুঝাই দিবেন না হলে কিন্তু অফিসে যা বসে থাকবো না কালকের মধ্যেই কি বলছি ঠিক আছে কথা কাজে জানি মিল থাকে 1 মাসের কথা বলছোস এখন তো বলছে কালকের মধ্যে কাগজপত্র বুঝাই দিব উনি বলতেছে আর কি যে 1 মাস লাগবে তোর মতন এমন বিলের মতন মেও মেও করলে তো কইবই
তোরে বলছি বেশি পণ্ডিতি করতে? মানুষের লোক একটা তো ভদ্রভাবে কথা বলে। তুই কি কস আমি অভদ্র? আমি ভদ্রতা জানি না? শয়তানের বাচ্চা, মন চায় একেবারে চাপার জাত তো ছিঁড়ে এলাই। মোবাইলটা কে? মোবাইল দিয়ে কি করবি? মোবাইল দিয়ে কি করবি তুই? তোরা না কইছি আমার কোনো কিছুর ভিতরে তুই হাত দিবি না আমার পারমিশন ছাড়া? কথা শুনস না কি লেগা? আবার চাই ওর সুস করলে মন হচ্ছে ভাই একবার যেতে দিলে মেয়েরা লেটারে। শয়তান একটা, সব কাজে পণ্ডিতি করে, আবার যদি আমার কোনো কাজে পণ্ডিতি করতে পারস না তোর দেখিস বালি জাতা দিয়ে মেরালাম। আসো। কে ফোন দিল আবার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নাইশাদকে চাচ্ছিলাম। নাইট চাপড়ি দিয়ে কি করবেন আমাকে বলেন। জি, ওনাকে একটু দেন, ওনাকে একটু প্রয়োজন আছে। আমার তো তোর না বলছি কথা কম বলতে, এত পণ্ডিতি করিস কে লিগা? কথা আমি বলতেছি না? হ্যাঁ বলেন, যা বলার আমাকে বলেন। বলছিলাম কি, ওই কাগজপত্রগুলো 1 মাস সময় লাগবে। 1 মাস খাওয়াই দিমু, আমি আসতেছি অফিসে। আয়। শোনো, এমন ব্যবহার করে মানুষের লোক। তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতেইব? বেশি পণ্ডিতি করে আমার ব্যবহার শিখাইতে আসছে শয়তান একটা। চুপচাপ এখানে বসে থাকি, বেশি পণ্ডিতি করবি গোবরে চাপা দাপ ছেড়ে। হ্যালো মুরব্বি, আসসালামু আলাইকুম। আমার কাগজপত্রগুলো গুছিয়ে দেন। আসলে ম্যাডাম, এগুলি তো প্রসেসিং করতে একটু সময় লাগে আর কি, 1 মাস সময় লাগবে। ফাইজলামি করতেছেন? কেমন করতেছে? তোরে না কইছি কথা কম বলতে, চুপচাপ এখানে বসে থাক। ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, আমার কাগজপত্র আজকের মধ্যে বুঝাই দেন। ম্যাডাম, প্রসেসিং করতে একটু সময় লাগে, আর আপনার তো সব কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্ল্যাট কিনবো না, আমার টাকা আমাকে বুঝাই দেন। দেখেন, এটা যে পর্যায়ে আছে এখন তো। মুরব্বী, ওই আর একটু কমায় দেন, 10-15 দিন সময় নেন। তুই যেমন কথা বলতেছস ওই লোকে তো তোর ঘাড়ের উপরে চেপা বসবো। এত ভালো ব্যবহার করতে হইব না, যেটা বলার আমি বলতেছি। তো কমপ্লিট হয়েছে, এগুলি প্রসেসিং একটু সময়। প্রসেসিং হইতেছে, তুমি আমার শিখাও। আমার থেকে শিখবা কার সাথে কিরকম ব্যবহার করতে হয়। চুপ করে বসে থাক, আমার টাকা পয়সা আমার বুঝাই দেন, আমি আপনার থেকে ফ্ল্যাট কিনবো না। ম্যাডাম, এটা আসলে যে পর্যায়ে আছে এখন বর্তমানে, এখান থেকে তো মানে ব্যাক করার কোনো সে নাই। তো আপনি আমার কাগজপত্র বুঝাই দিতেছেন না, আবার ব্যাগ টাকা রিটার্ন করতেছেন না কেন? একটু সময় লাগবে, স্যার ব্যাপারটা বুঝতে পারছে। স্যারে তো বুঝবই, স্যারে আপনাদের সাথে মধুর মধুর আলাপ করলে না, সে তো বুঝবই। এই কতদিন লাগতে পারে না? 1 মাস। তোর না কুসি আমার উপর দিয়ে কথা কবি না। কথা কি তোর কানে দেওয়া যায় না? আজকে বাসায় যে এলো তোর বালিশ যাতা দিয়ে তোর বলেন, যা বলার আমার সাথে বলেন। ম্যাডাম, আসলে ডিলটা তো ওনার সাথে হয়েছে। ওনার সাথে হয়েছে মানে? মানে ডিলটা তো ওনার সাথেই করছি। এই যে ওনার সাথে ডিল হয়েছে তো কি হয়েছে? সব কিছুর মালিক আমি, আমাকে বুঝাই দেন। ওরা যদি বলি বসতে বসে থাকে, দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকে। এখানে বস, বস দেন, আমারটা আমার বুঝাই দেন। একটু সময় দেন। আমি বলছি না আজকের মধ্যে সবকিছু বুঝাই দিবেন। কথা কি আপনার কানে দিয়ে যাইতেছে না? শোনো না, কি ওই থাক রাগারাগি করো না, যেটা আমরা কিনে ফেলছি। শুনুন, ওই 15 দিনের মধ্যে বুঝাই দিই। আমি চেষ্টা করব। চেষ্টা না, 15 দিনের মধ্যে দেন। সম্ভব না, তারপর আমি চেষ্টা করব। আপনি বলছেন, আমি চেষ্টা করব। তুই কিন্তু বেশি রকম করতেছস। তোরে না বলছি আমার উপর দিয়ে যে কোনো কথা বলবি না। হ্যাঁ, 15 দিন কিন্তু ওভার করে না। 15 দিন কেন, আর 15 মিনিট আমি টাইম দিব না ওনাকে। আমার কাগজপত্র 1 মিনিটের মধ্যে বুঝাই দেন। শোনেন ম্যাডাম, আপনার ব্যবহারটা এরকম কেন, এত ক্রেজি কেন? উনি খুব ক্রেজি, আর উনি দেখছেন ভেরি জেন্টেলম্যান। উনি খুব নম্র ভদ্র, এবং ওনার অ্যাটিটিউড আমার কাছে খুব ভালো লাগে। বেডা
থাপড়ে তো চাপার দাঁত সব ফালাই দিব। ওরে আমি ব্যবহার শিখাই, ও সব কিছু আমার কাছ থেকে শিখছে। তা তো বুঝতে পারতেছি। শুনুন, ওই 15 দিনের মধ্যে ইয়ে করে দিন। আর এখানে 15 দিনের অভার হইব যদি হয়, তোর চামড়া ছিঁড়ে ছিঁড়ে আমি খামো। যা। ওই আমরা ফ্লাইটে কালকে উঠে যাবো, কিন্তু কালকে উঠলে তো হবে না। ভিতরে ক্লিন করে না না, ওয়ারিং এর কাজ বাকি আছে এখনো। আরো কিছু বাকি আছে? সব কিছু তো বাজে হয়ে দিছেন, আবার বলতেছেন 15 দিন সময় নিছেন। আরো কতদিন জানি লাগে আপনাদের? ম্যাডাম, আপনাদেরকে তো মানে এরকম নিখুঁত ভাবে কাজটা করে দিতে হবে। নিখুঁত ভাবে না, আপনাদের সাথে ভালো ব্যবহার করাই উচিত না। কিসে তো কোলে উঠে যাবি? মুরব্বী কিছু মনে করেন না। জি। মুরব্বী আবার কি মনে করবো? হ্যাঁ, এর থেকে ভালো ব্যাপার উনি পাওয়ার যোগ্য না। যা। 15 দিন টাইম দিছি, একদিন ওভার হবে, তারপরে দেখেন অফিসে এসে হাঙ্গামা লাগাই দিব। যা। ধর। স্যার, আপনি একটু একটা কথা শুনে যান। কি কথা শুনবো? যা শোনানোর আমাকে শোনান। না মানে ওনার সাথে একটা তেমন কিছু না, একটা কথা বলবো। কি কথা বলবেন আমি জানি, আপনি কিন্তু অনেক শয়তান। যাও। তোমার চাকরি নাই, তুমি 3 দিন লেট করে আসছো। কি বসটা একটু দেন। আমি বস, আমি যেটা বলবো সেটাই হবে। কি তোর না কাছে চুপ থাকতে। একদম চুপচাপ হেনে দাঁড়ায় থাক। ওই রবিন ছুটি নিয়েছিল আমার কাছ থেকে। কিসের ছুটি? কাজের সময় আবার কিসের ছুটি? ওর আম্মা অসুস্থ ছিল। আম্মু অসুস্থ ছিল, মইরা তো যায় নাই। তোমার চাকরি নাই, কালকে থেকে তুমি অফিসে আসবে না। রাখো। আমি একটু কথা বলি। কি কথা কবি? কি কথা বলবি? সেটা গরিব অনেক। গরিব তো কিসে? আর কারে জিজ্ঞেস করে ছুটি দিছস? ওর আম্মা অসুস্থ ছিল তো তখন। তোর মা তার অসুস্থ হয় নাই? তোর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া বন্ধ, মনে থাকে জানি। মোবাইলটা তো আমি বলে দিই যে ওরা যেন চাকরি থেকে বাদ না দেয়। তোর এই বাসা থেকে বের করে দিব বেশি করলে। সেটা অনেক গরিব, ও আমার অনেক রিকোয়েস্ট করছিল এই ঈদের আগে দিয়ে। তো আমি কি করবো এখন? তোর কাছে রিকোয়েস্ট করছে, আমার কাছে তো করে নাই। আমি চাকরি থেকে বের করছি, তুই তো আর করস নাই। শোনো, ওর কিন্তু অনেক প্রয়োজন আছে আমাদের। কি প্রয়োজন? ও অনেক কিছু জানে। কি জানে? ওর মতন লোক আমাদের কোম্পানিতে দরকার নেই, ওর থেকে ভালো লোক নিয়োগ দেব। সর। শোনো না, শুনছ? শোনো না। আবার কিসে? কি সমস্যা? আমাদের সব প্রজেক্টের কাজ কিন্তু ওই করছে। এবার বাদ দিলে আমাদের লস হয়ে যাবে। প্রজেক্টের কাজ আমি করবো, আমি সব জানি, বুঝছস? তুমি জানো? সব জানি আমি। দেখো কিন্তু সব টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা। 8টার আগে অফিস ক্লোজ করবে না। তোমরা কিন্তু 8টার আগে অফিস ক্লোজ করো। আমি যেভাবে বলছি সেভাবেই হবে। আমার কথা মতনই চলবে। আচ্ছা রাখো। এই ফাইলগুলো নিয়ে আসো। এই যে ফাইল। দেখি ঘুরো তো। মানজা মেরে কই যেতেছো? আমার সাথে যখন বের হও তখন তো ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না। সানগ্লাস, নতুন গেঞ্জি, ক্যাপ, বুঝলাম না। যে প্রজেক্টের ফাইলটা না আনতে দেওয়ার কথা। পজিটিভ ফাইল আনতে যাওয়ার কথা ভালো কথা, কিন্তু তুমি এইরকম ড্রেস আপ করছো কেন? এগুলি খুলে দাও। লুঙ্গি আর একটা পুরনো গেঞ্জি আছে না, ওইগুলো পরে চেপা। রাস্তার মধ্যে মানুষ কি করবে? মানুষ কি বলবো? মানুষ যেটা মতো সেটা বলবো। মানুষ এটা খাস, আমারটা খাস। বুড়ির কাছে যাবি, যাইয়া
প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসবি। যা, এগুলো পড়ে যাবি, এগুলো খুলে যা যা। লুঙ্গি ফিন্দা কি এত বড় অফিসে যাওয়া যায়? তুই কি মাইয়া দেখতে যাবি নাকি? প্রজেক্টের ফাইল আনতে যাবি, বিয়া করতে যেতেছিস নতুন। যা। রাস্তা ধুলে ভালো তো এই জন্য পড়ছিলাম। ধুলা বলো চোখে যাক, সমস্যা নেই, যা। মানজা মঞ্জা মাইরা প্রজেক্টের ফাইল আনতে যাইতেছে, ছেড়ে দেখতে যে যাইতেছে, সবই জানি আমি। প্রজেক্টের ফাইল কেমনে দেখে বুঝিও তো না কিছু। এই জোসনা, ল্যাপটপটা নিয়ে আসতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, কাগজপত্রগুলি রেডি হয়েছে? জি জি, আপনার সব কিছু কমপ্লিট। দলিল টলিল সব আছে তো? সব কমপ্লিট, A to Z। আসুন। আচ্ছা ঠিক আছে। আপনারা অনেক কষ্ট দিচ্ছি। না ঠিক আছে, শোনেন, কি করতেছেন? ম্যাডাম শুনেছি। ভাই বাসায় কাজ আছে তো? আচ্ছা, এই জন্যই তো খুব থমথমে বিরাজ করতেছে। মেশিনটা চালান কীভাবে? এমনি ভালো আছে। মাইল খাইতে খাইতে চালানটা তো দেখতে গেছে না। প্রজেক্ট কি জিনিস ওইটাই তো আমি জানি না। পাপড়টা তো ভালোই লইছিলাম, কি জানি করতেছি, কি জানে। এই যে দলিলগুলি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি খুলে দেখছি, সব দলিল ঠিক আছে। সব দলিল ঠিক আছে, তুমি বুঝো দলিল কোনটা ভুল কোনটা সঠিক, তুমি বুঝো না? বুঝি। বুঝে প্রজেক্টে দেখো তো। কে তুমি করনি? যেটা বলছি সেটা কর, শিখাই শিখাই দিতেছি, কর কর। তখন কইছিলাম ওই ছেলেটারে বাদ দিও না। তোর না বলছি ও মুখে মুখে কথা কবি না, হ্যাঁ? যেটা কমু সেটা করবি, কর। প্রজেক্টটা রেডি করতে অনেক সময় লাগে। তুমি তো কইছো তুমি করবা। আমি তো করতাম, তোমার শিখাইতেছি, ভবিষ্যতে কাজে আসবো, আমি না থাকলেও করতে পারবা, করো। করতেছি। দেখা করো, ভুল টুল করো না, তাড়াতাড়ি শেষ করো। আর কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, করো। নিজে বুঝে না প্রজেক্ট কি, আমার বলে যে কিছু না বুঝলে আমার জিজ্ঞেস করবে। সব উল্টা পাল্টা করে রাখছে।